আবু সাইদ মুগ্ধের রক্ত এখনো শুকায়নি, মায়েদের কান্না এখনো আমাদের চোখের সামনে ভাসছে। আমরা তাদের কোনো প্রতিদান দিতে পারি নাই। আমরা এ বিচার চাই। প্রিয় বন্ধুগণ, গতকাল আমরা দেখেছি চট্টগ্রামে আইন অঙ্গনকে আবারও কলুষিত করে ইসকনের নামে উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীরা জবাই করে আমার প্রিয় ভাইকে শহীদ করেছে। অনতি বিলম্বে এ হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ইসকনকে বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে শুধু নয়, এ সন্ত্রাসী গোষ্ঠী কি তুর্কমেনিস্তান, আজারবাইজান, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন সহ পৃথিবীর অনেক বড় বড় দেশে নিষিদ্ধ রয়েছে। এরা সন্ত্রাসী গোষ্ঠী। সুতরাং স্বাধীন বাংলাদেশে, মুসলিম উম্মাহের এই সম্প্রীতির এই বাংলাদেশে, স্বাধীন সুলতানি আমল থেকে যে সম্প্রীতি আমরা রক্ষা করে চলেছি, এই সম্প্রীতি যারা ধ্বংস করে দিতে চায় তাদের বিরুদ্ধে প্রশাসনকে আরো ব্যবস্থা গ্রহণ করতে হবে। ছাত্র জনতা তাদেরকে সর্বাত্মকভাবে প্রতিহত করবে। এই ফ্যাসিবাদের দোসরেরা বাংলাদেশের জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন, বিচার ব্যবস্থা থেকে শুরু করে সকল স্তরে তারা ওত পেতে বসে আছে। দীর্ঘ 3 থেকে 4 মাস পার হয়েছে। এর মধ্যে এই রাজধানী সহ সারা দেশে বিভিন্ন উসিলায়, বিভিন্ন ছদ্মবেশে তারা এ দেশকে অকার্যকর করার জন্য নানামুখী অযৌক্তিক দাবি দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির জন্য রাজপথ গরম করার চেষ্টা করছে। কারখানা হিসেবে ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাই। ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে, আমরা বেশ ধীর গতি দেখতে পাচ্ছি। প্রশাসন এখনো কার্যকর হয়নি। প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, অনতি বিলম্বে যারা এ গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় এনে যথোচিত শাস্তি নিশ্চিত করতে হবে। ছাত্রদের প্রতি আহ্বান জানাই। বিভিন্ন ক্যাম্পাসগুলোতে আমরা দেখছি তৃতীয় কোন পক্ষ, ইনভিজিবল হ্যান্ড, অদৃশ্য হস্তশক্তির কারণে আজ এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশকে অকার্যকর করার জন্য দিল্লির গণমাধ্যমগুলো আজ সারা পৃথিবীব্যাপী এক প্রপাগান্ডা চালাচ্ছে। ছাত্রদেরকে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের অকষ্টার্জিত এ স্বাধীনতা যেন আর চুরি না হয়ে যায়।